নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঘা নক্ষত্রকে নিয়ে। আমাদের যে 27টি নক্ষত্র আছে তাদের মধ্যে যেগুলো মেন নক্ষত্র বা যেগুলো ভালো নক্ষত্র বা বলবান নক্ষত্র তাদের মধ্যে মঘা কিন্তু অন্যতম। এই মঘা নক্ষত্রের অধিপতি কেতু, আর তার অবস্থান সিংহ রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিট। এখানে 4টে পদ আছে, 4টে চরণ আছে। আমি একে একে বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা গোটা দেখবেন। কারণ অনেকেই বলেন প্রথম দিকে কিছুটা দেখলেন, বলে সবই তো পজিটিভ, তাহলে আমার কি কোনো নেগেটিভ নাই? অথবা প্রথম দিকে হয়তো নেগেটিভগুলো বললাম, তাহলে বলো সবই তো নেগেটিভ, পজিটিভ কি নেই? আসলে আমরা তো একটা যে কোনো ইউটিউবারই ভিডিও করার সময় এক একটা দিক থেকে বলতে আরম্ভ করেন। তো আপনি গোটাটা না দেখলে কী হলেন? আপনি যেগুলো নিয়ে সমালোচনা করলেন দেখা যাবে আপনি সেই পর্যন্ত যাননি। আপনি গোটা দেখুন, তবে তো সমালোচনা করতে পারবেন। অবশ্যই সমালোচনা করার অধিকার আপনার আছে, কিন্তু গোটা দেখবেন। যাই হোক, তাহলে এই মঘা সিংহ রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিট। এখানে 4টি চরণ আছে। চরণের রেজাল্ট আমি শেষে বলবো। এই মঘা নক্ষত্রের অধিপতি দেবতা শিব, আবার অন্য মতে পিতৃগণ, তবে পিতৃগণটাই বেশিরভাগ আমরা বলে থাকি। এই পিতৃগণ মানে আপনার পূর্বপুরুষ, তাদের আশীর্বাদ ধন্য এই মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজ সিংহাসন, আবার কিছু কিছু আছে রাজপ্রাসাদ বা বৃহৎ অট্টালিকা। তো সে যাই হোক না কেন, আপনার জীবন জীবিকা, আপনি মানুষ হিসাবে নিজে কেমন, আপনি নিজেকে আগে চিনুন। আপনার চরিত্র, আপনার বৈশিষ্ট্য, আপনার কর্মজীবন, আপনার দাম্পত্য জীবন, আপনি কতটা মান সম্মানের অধিকারী হবেন, আগে নিজেকে জানুন। জানতে হলে কিন্তু দেখতে হবে গোটা ভিডিওটাকে। আমি মোটামুটি বলে যাব। যাই হোক, প্রথমে বলি, মঘা হচ্ছে আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র। যত নক্ষত্র আছে সব থেকে উজ্জ্বলতম। তাহলে এতে থেকেই বুঝতে পারছেন যে এই জাতকদের জীবনটা কিন্তু বিরাট উজ্জ্বল হয়। এতে যদি 5-এ জন্ম হয় তাহলেও কিন্তু এরা জীবনে সফলতার একটা জায়গায় আসবেই, জীবনের কোনো একটা সময়ে আসবে। এই মঘা নক্ষত্র রাজার মতো এদের চালচলন, কারণ রাজকীয় তো, রাজার মতো চালচলন। এদের হাইফাই চলার পদ্ধতি। এরা ভীষণ রুচিবান হয়, ভীষণ সেন্টিমেন্টাল। এই মঘা নক্ষত্রের জন্ম কিন্তু ছোটোখাটো কোনো জিনিসের জন্য নয়। দেখবেন এই নক্ষত্রে যাদের জন্ম, যদি কেতু বলবান হয় তাহলে তাদের অ্যাম্বিশন কিন্তু অনেক হাই। বড় কিছু করতে হবে। সে ব্যবসা করলে বড় ব্যবসা, চাকরি করলে বড় চাকরি। এই 2 টাকা 4 টাকা ইনকাম করলাম, জীবন জীবিকা ভালোই চলছে, এদের জন্য নয়। সত্যি করেই মঘা একটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ব্রাইটেস্ট নক্ষত্র। এই নক্ষত্র জীবনে আপনাকে উন্নতি দেবেই দেবে, সেটা যে বয়সী হোক। কারণ সবসময় তার রেজাল্ট দেবে না, তবে 42-এর পরে আপনার জীবন সাংঘাতিকভাবে উন্নতি লাভ করবে যদি এই মঘা নক্ষত্রে আপনার জন্ম হয়। আর তাছাড়া আপনার জন্ম নক্ষত্র মঘা নয়, কিন্তু আপনার কোনো 2-1টা গ্রহ কিন্তু এই মঘা নক্ষত্রতে আছে, সেখানেও আপনি এই ফল পাবেন। তবে সবটা না পেলে কিছুটা পাবেন। যদি দশমপতি থাকে তাহলে দেখবেন আমরা হাইফাই চালচলন, উচ্চ মানের কোনো চাকরি পাওয়া, বা যে কর্মই করবেন সেই কর্ম দেখবেন অনেক উচ্চ মানের। যদি চতুর্থপতি হয় তাহলে দেখবেন বন্ধুবান্ধব হবে অনেক উচ্চমানের, নিজ গৃহ সংসার হবে উচ্চমানের, একটা স্ট্যাটাস সম্পন্ন। আবার ঘর বাড়ি আপনার যতটা ইচ্ছা ছিল তার থেকেও অনেক বড় বাড়ি আপনি করেছেন। এই মঘা নক্ষত্র সর্বদাই বৃহৎ কিছুকে
ইন্ডিকেট করে। দেখুন না, আপনি আপনার জীবনে মিলিয়ে দেখবেন, যদি চন্দ্র এই নক্ষত্রে থাকে তাহলে ভালো জন্ম নক্ষত্র হলো, আর না হলে যে কোনো 2-1টা গ্রহ যদি থাকে তাহলে আপনি এর কিছু অংশ পাবেন। অবশ্য ওই গ্রহটি আপনার ছকে কতটা বলবান সেটা কিন্তু জানার দরকার আছে। যদি না পান তাহলে কেন পেলেন না, আপনার প্রিয় জ্যোতিষকে দেখাবেন। জ্যোতিষের গাইড কিন্তু চলার পথে বিরাট দরকার। অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু তা নয়। আপনাকে ভালো গাইড করার জন্য এই জ্যোতিষের তুল্য কিচ্ছু হয় না। যদি আপনি সমস্যা থাকে, আপনি আপনার প্রিয় জ্যোতিষকে দেখান, যাকে আপনি বিশ্বাস করবেন, তবে একটু দেখবেন কোয়ালিটি থাকতে হবে। নক্ষত্র তাকে ভালো করে বুঝতে হবে, নক্ষত্রের চরণ ডিগ্রি এইসব সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আমি নিশ্চিত বলতে পারি জীবনের একটা গঠন শৈলী এঁকে দেওয়া যায়। চলার পথে জ্যোতিষের বিরাট ভূমিকা আছে। অনেকেই জ্যোতিষ মানেন না বা উল্টোপাল্টা বলেন, আমি বলবো, তাদের আহ্বান করব, আমি অহংকার করছি না, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আমার মনে হয় আপনাকে আমি স্যাটিসফাই করতে পারবো, এই দক্ষতা আমার আছে। এবং যে জ্যোতিষকে আপনি পছন্দ করছেন, আমি কাউকে ছোট করছি না, অবশ্যই তার কোয়ালিফিকেশন একটু দেখবেন। কারণ জ্যোতিষটাকে যত সহজ মনে হয় অত সহজ কিন্তু নয়। একটু হাই কোয়ালিফাইড যে সমস্ত জ্যোতিষীরা আছেন, যারা জ্যোতিষের অঙ্ক তত্ত্বে ঢুকতে পারেন, সেই রকম করে জ্যোতিষকে আপনি দেখাবেন। তারপরে আমি কাউকে অবজ্ঞা করছি না, যে যেমন তার কোয়ালিটি তেমন হবে, এটা তো স্বাভাবিক কথা। তো যাই হোক, এই মঘা নক্ষত্র আপনাকে বড় গাড়ি, বড় বাড়ি, প্রচুর মান সম্মান এইগুলো এনে দিতে পারে। এর প্রতীক তো রাজ সিংহাসন, দেখেই বুঝতে পারছেন রাজার মতো চালচলন এদের হবে, হাই ফাই হবে। এইবার আপনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন, স্থান কাল পাত্র ভেদে বিচার করতে হয়, সেই জায়গা থেকে অবশ্যই আপনি উন্নতি করেছেন দেখে নেন। যদি আপনার বয়স 60 বছর হয় বা কাছাকাছি, তাহলে আপনি দেখুন আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার থেকে অনেক ভালো পদে আছেন, অনেক ভালো জায়গায় আছেন, ডেভেলপ আপনি করেছেন। এই মঘা নক্ষত্রের জাতকরা অবশ্যই ডেভেলপ করে, এতে কোনো সন্দেহ নেই। তো শনি, রাহু, এই সমস্ত গ্রহগুলো খুব একটা ভালো ফল মঘাতে দেয় না। এই মঘা নক্ষত্রে অবস্থানতে বললাম সিংহ রাশিতে, যার প্রতীক হচ্ছে সিংহ, বনের রাজা। আপনাদের চালচলনের মধ্যেও কিছুটা থাকবে আভিজাত্য, লিডারশিপ কোয়ালিটি, প্রভুত্ব স্থাপন করা, কোনো অফিসে চাকরি করলে প্রমোশন নিয়ে হাই ফাই পদে যাওয়া, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ভালো পদে চাকরি করা, মান সম্মান যশ খ্যাতি এদের জীবনে আসবেই। এই মঘা নক্ষত্র ভীষণ দায়িত্ববান হয়, এরা প্রচণ্ড পরিশ্রমীও হয়। প্রথম দিকে একটু আধটা মানে প্রাথমিক জীবনে আর কি একটু সংগ্রাম করতে হয়, কষ্ট করতে হয়। এই সিংহাসনটাকে শুধু রাজ সিংহাসন বললে একটু ডিসস্যাটিসফ্যাকশন হয়। যদি বলে আমি কণ্টকময় রাজ সিংহাসন, তাহলে কিন্তু আরও ভালো হবে। কণ্টকময় মানে যেখানে কাঁটা বিছানো আছে। তাহলে এই কণ্টকময় রাজ সিংহাসনে যদি আপনাকে বসতে হয়, তাহলে কাঁটা সরাতে হবে, তার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। এই জন্য বলা হয় কণ্টকময়। তার মানে এদের জীবনে প্রথমে সংগ্রাম আসবেই আসবে। এই সংগ্রাম অতিক্রম করার পরে আমি রাজ সিংহাসন লাভ করবেন। এদের ব্যাপক পার্সোনালিটি থাকে, মাথা নত করতে এরা জানে না। আবার এরা এমন কাজ করেও না যাতে ওকে মাথা নত করতে হবে। পরিবারের মধ্যে প্রচুর মান সম্মান এইসব পেয়ে থাকে। এদের একটা হোম সিক থাকে, দেখবেন যেখানেই যান বাড়ি যাওয়ার একটা তাড়া, বাড়ি যাওয়ার একটা ছটফটানি ভাব, চঞ্চলতা ভাব এইগুলো থাকে। তবে পার্সোনালিটি যাই থাকে, এরা কিন্তু কিছুটা আত্মকেন্দ্রিকও বটে। এদের নেগেটিভিটি নাই তা নয়, একটু স্বার্থপর টাইপের, একটু আত্মকেন্দ্রিক, নিজেরটাকে বেশ বোঝে। দেবতা পিতৃগণ আমি বললাম, দেবতা পিতৃগণ মানে আপনার পূর্বপুরুষরা, যারা অলরেডি ইহলোক ত্যাগ করেছেন,
তাদের আশীর্বাদ আপনি পাবেন। অনেকেই দেখবেন অধিভৌতিকভাবে তাদের হেল্প আপনারা পেয়ে থাকেন। অনেকেই আছেন এরকম, যে কোনো পূর্বপুরুষ সে যে আকারেই থাকেন না কেন এদেরকে কিন্তু হেল্প করেন। যারা জ্যোতিষী তাদের ভালো প্রেডিকশন করার ক্ষমতা আছে, অবশ্যই আছে। এরা অ্যাস্ট্রোলজার হিসাবে বেশ খ্যাতি মান সম্মান পায়। এদের ইনটিউশন পাওয়ারও দেখবেন প্রচুর। আপনি দেখবেন অনেক কিছু আগে থেকেই অনুমান করতে পারেন কি হতে পারে। এই ইনটিউশন পাওয়ার এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। অলৌকিকভাবে পিতৃপুরুষের আশীর্বাদ আপনারা পেয়ে থাকেন, ফলে অনেক ঘটনাই আপনি অলৌকিকভাবে ঘটিয়ে ফেলতে পারেন। এদের জ্যোতিষতন্ত্র এইগুলোর উপরে আস্থা থাকে বা বিশ্বাস থাকে। এদের আচরণ বললাম তো, শনি, মঙ্গল, রাহু, কেতু দ্বারা পীড়িত যদি না হয় তাহলে আপনার সংগ্রামটা কিছু কমবে এবং বেশ উচ্চ মার্গের একটা স্থানে আপনি যেতে পারবেন। যদি এইগুলো দ্বারা পীড়িত হয় তাহলে আপনি প্রচণ্ড অহংকারী, দাম্ভিক, নিজের মতো চলার টেন্ডেন্সি এইগুলো এত বেড়ে যাবে যে আপনি সঠিক পথেই চলতে পারলেন না। এই মঘা নক্ষত্রের জাতকরা ভীষণ আত্মকেন্দ্রিক তো বললাম, কিন্তু সাহসীও হয়। চতুর্থবতী এই নক্ষত্রে থাকলে মাতৃদেবীর হেল্প, অথবা দ্বাদশপতি যদি এই নক্ষত্রে থাকে তাহলে আপনি দেখবেন আপনার ক্ষমতা থেকে আপনি বেশি ব্যয় করেন। এই অতিরিক্ত ব্যয় করার জন্য বা ইগো স্যাটিসফাই করার জন্য আপনি যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারলেন না। এদের হঠাৎ অনেক কিছু ঘটে, যেমন দশমপতি যদি থাকে তাহলে হঠাৎ চাকরি, কর্মের পরিবর্তন, কর্মলাভ। আবার পঞ্চমপতি হলে হঠাৎ প্রেম, আবার হঠাৎ প্রেম থেকে ব্রেকআপও হয়ে যায়। যা হবে হঠাৎ, কিছুক্ষণ আগেও আপনি জানতে পারবেন না যে আপনার কি পরিবর্তন হতে চলেছে। যদি সপ্তমপতি থাকে বা শুক্র থাকে তাহলে হঠাৎ বিয়ের ডিসিশন নিয়ে নিলেন। অনেকের মধ্যে এইগুলো কিন্তু দেখা যায়। এদের জীবনে অনেক ভার বহন করতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। অনেকেই দেখবেন অল্প বয়সে বাবা মারা গেছে, তার সংসারের দায়িত্বভার। আবার অনেকে দেখবেন নিজে ইনকাম করে পড়াশোনা করে, নিজের দায়িত্বভার নিজেকেই বহন করতে হচ্ছে। এদের জীবনে সংগ্রাম করতে হলেও এরা কিন্তু সফল হয়। তাহলে যাদের জন্ম নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, তাদের দিকে দারুণ ভালো রেজাল্ট দেয় এই মঘা নক্ষত্র। যাদের জন্ম কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন, ডেভেলপমেন্ট আসবে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, তাদের জীবনেও এই মঘা নক্ষত্র দারুণ সাকসেস দিয়ে আসে। আর আপনার যদি মঘা নক্ষত্রের জন্ম হয় তাহলে আমি যেগুলো বললাম ম্যাক্সিমাম আপনি পাবেন। এবার চরণের কথা যদি বলি, প্রথম চরণে যাদের জন্ম তার একটু রাগী, জেদি, একগুঁয়ে, একটু মেজাজি, হট টেম্পার এইগুলো দেখা যাবে। দ্বিতীয় চরণে জন্ম হলে একটু নম্র মেজাজ, একটু শৌখিন, একটু স্টাইলিস্ট, একটু আর্টিস্টিক মনোভাব, একটু গান বাজনার দিকে ন্যাক, এগুলো থাকবে। যদি তৃতীয় চরণে জন্ম হয় তাহলে দেখবেন বালকত্ব ভাব, ছটফটানি, এইরকম ভাব, দায়িত্ব ভাব কম। ওই যে বললাম না আপনাদের প্রচুর দায়িত্ব, কিন্তু তৃতীয় চরণে যদি জন্ম হয় তাহলে আপনার অত দায়িত্ব থাকবে না। এবার চতুর্থ চরণে জন্ম যদি হয়, চারটে চরণ, তাহলে আপনি হবেন ইমোশনাল। হঠাৎ হঠাৎ যখন যা মন হলো তখন তাই করে ফেললেন। অতিরিক্ত সেন্টিমেন্টাল, অকারণে তুচ্ছ কারণ নিয়ে ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেলা, এইগুলো হয়। এই বলতে গেলে আরও অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি মঘা নক্ষত্রের জীবনযাত্রা সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।